কি ব্যাপার এমন কথা তো? এই তোমার সাথে এরকম করবো না তো কিরকম করবো? হ্যাঁ, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন কি হয়েছে? কি হয় নাই তুমি তাই বলো। এই তুমি কেমন ছেলে? হ্যাঁ, আমি তো জানি সব ছেলেদেরই বাইক পছন্দ, বাইক তাদের ভালোবাসা, বাইক তাদের ফার্স্ট ইমোশন, ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু তোমার বেলায় কি? তোমার বেলায় তো তোমার কোনো বাইকই নাই। আর আমার সব বন্ধু বান্ধবদের বয়ফ্রেন্ডের বাইক আছে। আমি যখন বলি যে আমার বয়ফ্রেন্ডের কিছুই নাই, ওরা আমার না কতটা মজা ঠাট্টা করে তুমি জানো? আরে বাইক তো আমি কিনতে চাই, কিন্তু আমার বাবা মা তো বাইক কিনা দেন, আমি কি করবো? কিনা দেয় না মানে? তুমি না আমারে বলছো যে তোমার বাবা মার অনেক টাকা আছে, তোমরা অনেক বড় লোক, তাহলে তোমার বাবা মা তোমার একটা বাইক কিনে দিতে পারে না? আরে তা তো ঠিক আছে, কিন্তু সাহস পায় না, আমি কি করবো বলো? এই তুমি ভালোভাবে বাইক চালাবা তাহলে হবো। আমি এত কিছু জানি না। তোমার বাইক কিনতে হবো মানে তোমার বাইক কিনতে হবো। আর যদি বাইক না কিনতে পারো তাহলে আমার সাথে আর কোনোদিনও কথা বলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আজকে যেমনি হোক আমি আমার বাপ মারে রাজি করে বাইক কিনবই কিনবো। আমি কথা দিলাম আজকের দিনের ভিতরে আমি বাইক কিনবো। হ্যাঁ? আমার তো খুশিতে আর তোর সইতেছে না। আচ্ছা, এতদিন একটা কাজের কাজ হয়েছে। ও বাইক কিনবো আর আমি আমার বন্ধু বান্ধব সবাইরা দেখাই দেবো। মা মা মা, যেমনি বাইক আমার কিনতে। কি হয়েছে রে বাবা? মা আমার 3-4 লাখ টাকা দাও তো। 3-4 লাখ টাকা? হ্যাঁ, এত টাকা দিয়ে কি করবি? আমি বাইক কিনবো। আমার বন্ধু বান্ধব সবারই বাইক আছে, আমার বাইক দিতে হইব। আমি জানি না কেমন দিবা, আমার বাইক এটা কিনা দিতে হইব। এলে সবাই আমার অপমান করে। না না বাবা, এখন তোর বাইক কিনে দেওয়া যাবো না। তুই এখন ওরকম বড় হস না, ছোট হইছিস। তুই আর একটু বড় হ, তোর বাপে তোরা নিজের সাথে নিয়ে তোর বাইক কিনে দিব। ও ভালো ভালো দিবা না? দাও মা, তোমার আমি সাফ সাফ কই যাচ্ছি, তুমি যদি আজকের ভিতরে 1 ঘন্টা যদি না দাও, আমি ফাঁসি দিয়ে মরে থাকবো ঘরের ভিতরে। এগুলো কি অলক্ষণে কথা কস বাবা? তুই আমার একটা মতো বলা, তোর ফাঁসি না মরতে হইব না। আচ্ছা বাবা, তোর বাপে ঘরে 3.5 লাখ টাকা রাখছে, ওটা দিয়ে কি ওর বাইক কিনা? হ্যাঁ মা, হবো। আমি ওটা 1.5 দিয়ে সেক্সার কিনবো। হ্যাঁ মা, দিয়ে দাও আমারে। আচ্ছা ঠিক আছে, আয় তোর টাকা দিতে। ঠিক আছে। টাকাগুলো দেখে সাবধানে নিয়ে যাস। আর এই যে গাড়ি কোনো কাগজপত্র দেখে নিয়ে আসবি। আরে মা তুমি কোনো চিন্তা করো না, কাগজপত্র আমি দেখে আনবো। দিহান, তুই তো পোলাপান মানুষ, তোর সাথে তো একজন বড় মানুষ যা দরকার। তোর বাপেরে অথবা তোর দাদারে নিয়ে যা। আরে মা তুমি চিন্তা করো না, আমার বন্ধু আছে, ওটি বুঝে। আর দাদা আর বাবারে কইলে কিনবার দিব না। আমি গেলাম মা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। যাই, আমার পোলার এই স্বপ্নটা পূরণ হইব। তোমরা তো পোলাপান মানুষ। আমি আসলে বাইকটা কিনছিলাম অনেক শখ করে, বুঝছো? হলো আমার একটু পারিবারিক সমস্যা, তার জন্য বাইকটা বিক্রি করে ফেলাইতেছি। আরে ভাই আপনি চিন্তা করেন না, আমার বন্ধুর একটা গাড়ির শখ ছিল, আপনি এই গাড়িটা দেন, আমার বন্ধু খুব যত্ন করে রাখবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখে শুনে চালাও। আর কাগজপত্র সমস্যা নেই তো? কাগজপাতি এখন কোনো সমস্যা নাই, তুমি এলো একটু সমস্যা আছে ওটা আমার বললেও আমি ঠিক করে দেবো। এখন কি কোনো কাগজপত্র দিবেন না? এখন কোনো কাগজপত্র দিতে পারবো না, কারণ আমার ইয়ে আছে তো, জমা আছে। আচ্ছা দিবেন তো পরে? আচ্ছা ওর সমস্যা নাই। আচ্ছা এই যে এই জায়গায় 3.5 লাখ টাকাই আছে, ব্যাংকে দিয়ে তুলে নিয়েছি। আচ্ছা তোমাদের সাথে কোনো গার্জেন টার্জেন নাই? না আমি আর আমার বন্ধু আইছি। হ্যাঁ আমার পরে সমস্যা বলো তো, এটা নিয়ে কোনো না না সমস্যা হবে না। আচ্ছা ওই ক্যাশ মেমোটা সময় স্ট্যাম্প করে দিবেন না? কিছু দিতে হবে না, তুমি যদি আমার নাম্বার তোলো, নাম্বারটা যোগাযোগ করো। না আমি যে ভিডিওতে দেখছিলাম যে গাড়ি কিনলে ক্যাশ মেমো করে দেয়। আসলে এইভাবে তো ক্যাশ পাবো এরকম কিছু নিয়ে আসি নাই। আমি আমার শোরুমও না, আমি কিনছিলাম আমার শোরুম নিজে চালানোর জন্য, তার জন্য আমি মনে করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটাই আমার নাম্বার। হ্যাঁ ফোন দিলে তাহলে কাগজ দিয়ে না? আচ্ছা ঠিক আছে, এই চাবি আর দেখে শুনে হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, চল তাহলে। আচ্ছা ঠিক আছে, ভগবান তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। আমিও কিনবো কয়েকদিন পরে একটা। আচ্ছা ঠিক আছে চল। কি রে বন্ধু, কি গাড়ি দিলে আমি স্টার্ট না? আরে দেখ নতুন নতুন নিছত না গাড়িটা, এর কারণে। ধাক্কা দে ধাক্কা দে। ধাক্কা দিব? ধাক্কা দে। কি কর, নতুন গাড়ি ধাক্কা দিব? দে ধরে, অনেকদিন মনে বাসে বইরা ছিল না। দে দে দে। তুমি কাজটা একদমই ঠিক করো নাই। তোমার খোলা যদি কোনো কিছু হয়, এর জন্য দায় ভাড়া আমি নিতে পারবো না, তোমার নিতে হইব। তোমার আমি বলি নাই যে তুমি বাইকটা কিনে দাও। আমার পোলাপান মানুষ সব করছে, একটা মতো পোলা। আমি বিজনেসটা কি এমন ক্ষতি হইব? কি আর হবো? আব্বা, আর বইলো না,
তোমার বৌমা কি এক কাজ করে বলছে জানো? আমি ব্যবসার কাজে কোনো টাকা রাখছি, সেই টাকা দিয়ে তোমার নাতিরে বাইক কিনে দিছে। বাইক কি ও কি বাইক চালানোর উপযুক্ত হয়েছে? হ্যাঁ, আমার নাতির যদি কোনো কিছু হয় তোমাকে দৌড়ানো দেখতে রাখো না, কথাটা মনে রেখো। আমি চাইছি যে নাতি কলেজ পাস করলে পারে একটা প্রাইভেট কার কিনা দিব। আমি বুড়া মানুষ, আমি এদিক সেদিক কিছুটা বেড়াবার নিয়ে যাবো। আর তোমরা মাধ্যমে করে বাইক কিনবার দিছাও কে দেখো না? প্রতিদিনই তো খবরে পাওয়া যায় জমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হইয়া ট্রাকের তলে পইরা বাইকওয়ালা মারা গেছে। আমার নাতির যদি কোনো কিছু হয় তোমাকে দুইজনকে একদম ধরুন না, কথাটা মনে রাখো। আব্বা তুমি আমার লোক এখানে চিল্লাচিল্লি করো। চিল্লাচিল্লি যদি করতেই হয় তোমার বৌমার সাথে করো, আমি এসব কিছু জানি না, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম। কি বোমা, তুমি কাজটা ভালো করছো? আর তোমার শ্বশুর জীবিত বাইতে আছে, তুমি মাধ্যমিক গেলে তোমার পোলারে টাকা দিয়ে বাইক কিনবানকে পাঠাই দিলা, এত বড় সাহস করতে কে পাইলা? আসলে আপা একটা মাত্র পোলা, ও শখ করছে, ওর শখটা পূরণ করার লিগেই তো আমি দিছি। একটা শখ করছে ভালো জিনিস, আমি তো মনে মনে করে তুইছি যে টায়ারের কাছে টাকা নিয়ে একটা ভালো একটা প্রাইভেট কার কিনা দিব। আমরা ফ্যামিলির লোকজন কম আছে, সব জায়গায় বেড়াবার যে হারুক। আর প্রাইভেট গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট হয় না, কোনো না হোন্ডা অ্যাক্সিডেন্ট করে হোন্ডা তো গাড়ি থেকে গেছে গা, হোন্ডার ড্রাইভার আর পয়সা থাকে না। আব্বা দিহান যখন আমার কাছে কিছু চায়, শুধু কিছু না, যদি আমার কুলজাটাও চায় না, আমার মনটা করে আমার কুলজাটা বাই করে দিয়ে দেই। তাই আমি না করতে পারি না ও যখন আমার কাছে কিছু চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কল্যাণটা চাইলে দিবার ইচ্ছা করে। যখন পুলিশে ধরে গাড়ি সহ পোলারে নিয়ে আর আঙো সহ নিয়ে থানায় ঢুকাইবো, তখন তোমার হাতার কলজা থাকবো না, কলজায় একলাই পানি হয়ে যাবো। আব্বা আপনি এরকম অলক্ষণে কথা কয়েন না তো। দেখে আমার পোলা হুন্ডা কিনতে গেছে না, আমার পোলা হুন্ডা নিয়ে সরি সালামত বাইকটা ফিরে আইবো। হ্যাঁ ঠিক আছে, তুমি করো যে ডান দুবলা কুলার মধ্যে নিয়ে বইয়া থাকো, কুলায় হুন্ডা নিয়ে আইলি ওটা বরণ করিয়া ঘরে নিয়ে যাইও। যত সব তোমার সাথে আর আমার কথা কওয়ার ইচ্ছা নাই, তা গেলাম আমি। তা ইচ্ছা থাকবো কেমনে? আমি মা, আমি কাউ পোলা খারাপ চাবো নাকি? আমিও চাই আমার পোলার ভালো, কিচ্ছু হবো না, আল্লাহর উপর ভরসা আছে। আচ্ছা এই রুটটা নাকি মাদক পাচারের জন্য খুব নিরাপদ রুট, তাই আজকে আমরা উপরে মহলের অর্ডারে এখানে আসছি। জি স্যার। আর এই রুটে অনেক বাইকার রং গাড়ি চালায়, তাদের কাগজপাতি নেই, লাইসেন্স নেই, হেলমেট নেই, এদের এক টাকাও আজকে ছাড়া হবে না। জি স্যার। স্যার আমার কাছে ইনফরমার খবর দিয়েছে যে এই রাস্তায় লাইসেন্সবিহীন এবং হেলমেটবিহীন আর নানা ধরনের বাইকাররা বাইক মানে নিয়ন্ত্রণের বাইরে তারা এই রাস্তাতে রাইড করে। এইভাবে যদি রাইড করে তাহলে এই রাস্তার মানে আশেপাশে যত বাড়িঘর আছে বা তারা লোকজন আছে তারা অনেক রিস্কে থাকবে, কারণ বাসায় বাচ্চা পোলাপান আছে, তারা যদি হুট করে রাস্তায় এসে পড়ে তাহলে তো একটা দুর্ঘটনা ঘটবে। তাই আমাদের আজকে এই জায়গায় চেকপোস্ট বসিয়ে অনেক ভালো হয়েছে। তাই আজকে আমরা এই রাস্তায় যত মাদক পাচার হয় বা মাদক পাচারকারী আছে বা মানে লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করবে তাদেরকে আমরা আটক করবো। ঠিক আছে, ঠিকঠাক মতো দাঁড়াও। জি স্যার। দেখেন একটা গাড়িও যাতে পাস হতে না পারে। জি স্যার। ওই একটা মোটর সাইকেল আসছে, থামান। গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো। স্যার বুঝতে পারলাম না, আমাদের থামালেন কেন? এই তোমাদের হেলমেট কোথায়? স্যার হেলমেট তো আনতে ভুললে, মানে মাত্র গাড়িটা কিনে নিয়ে আসলাম, বাড়িতে যাই না। হ্যাঁ স্যার। কাগজ দেখাও, কাগজ। এই গাড়ি চাবি দাও। স্যার আপনারা বুঝতে পারতেছেন না, গাড়িটা আমার বন্ধু এই কিছুক্ষণ মাত্র কিনছে, কিনে পরে আমরা বাসায় নিয়ে গেতেছি, কিনে নিয়ে আসছি স্যার। এই গাড়ি চাবি দাও। স্যার আমরা একটু বোঝার চেষ্টা করেন, গাড়িটা মাত্র নিয়ে আসছি স্যার। দেখো আইন ওটা বুঝবে না, আর তোমার তো গাড়ি চালানোর বয়স হয় নাই, লাইসেন্স আছে? স্যার
লাইসেন্স তো করি নাই স্যার, করবো স্যার। স্যার আমি দিতে স্যার, দিতে। গাড়ির কাগজ নেই, লাইসেন্স নেই, হেলমেট নেই। এই সোহাগ সাহেব, এই গাড়ি থানায় নিয়ে চলে। স্যার 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 একটু বোঝার চেষ্টা করেন, আমরা গাড়িটা বাড়ি বন্ধ নিয়ে যেতে পারি না স্যার, একটু বোঝার চেষ্টা করেন স্যার। স্যার। আজকের মতো ছেড়ে দেন দেখেন ওই কথা চলবে না। এই গাড়ি থানায় নিয়ে চলে। স্যার, স্যার একটু বোঝার স্যার একটু। এই বেশি কথা বললে তোমাদেরকে থানায় নিয়ে যাবো। এই স্যার, এই দাঁড়ান, আপনি কি শুরু করছেন? তখন ভালো হতো কইতাছি, ভালো লাগলো না নাকি? হ্যাঁ, আপনার আইনের লোক, তাতে কি হয়েছে? আমি কইতাছি না গাড়ি মাত্র কিনে নিয়েছি, বাড়িতে যাবো, কাগজটাতে আমরা করতে সময় দিলে লাগতো নাকি? ওই দিয়ান, বুঝতে পারছি এইভাবে কাম হইব না। বড় ভাইরে ফোন দেই, বড় ভাই আসুক, তারপরে দেখতে ফোন দে, ফোন দে। দেন, যত সব। যাকে ইচ্ছা ফোন দেন। হ্যাঁ, বড় ভাইলে তখন আব্বা আব্বা করে সারাই দিবেন, বুঝেন নাই? ভালো মতো কইলাম, ভালো লাগলো না। দেন, আমি গাড়ি নিয়ে যেতে দিন, নাই চাবি দেন। এই কল ধরছে। চাবি দেন আমার। আসসালামু আলাইকুম ভাই। আমার বন্ধু এই যে দিহান, বাইক কিনে নিয়ে আমরা বাসায় দিয়ে গেতেছি। আমগো এই যে 4 রাস্তার মোড়ে পুলিশে ধরছে। আপনি একটু আসেন তো। হ্যাঁ আসেন, একটু বেশি কথা কইতাছে। আইতাছে। এই তোমাদের যেহেতু বড় ভাই আসছে, তাহলে এই জায়গায় না, তুমি তাকে থানায় নিয়ে আসো। স্যার, আবার থানায় যাবো কি লিখে, বুঝলাম না আরে তো। স্যার, আপনি তো বললামই বাইকটা মাত্র কিনে নিয়ে আসলাম, আপনি কি কথা বুঝেন না? স্যার, স্যার, আপনি- আপনার গাড়ি নিয়ে যান, থানায় যান। আরে স্যার, আপনারা বুঝতেছেন না। আরে দেন স্যার, ভালো হবে না কিন্তু। তোমার বড় বাইরে নিয়ে থানায় যাও, কাগজপত্র দেখাই ওখান থেকে নিয়ে যাও। স্যার, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। স্যার, গাড়িটা মাত্র কিনে নিয়েছে, কাগজপত্র কোনো কিছু করা হয় নাই। তোমরা তো শোরুমের কাগজও দেখাইতে পারতেছো না। স্যার, শোরুমের কাগজ আমার মানে আমার আরেকজন গেছিল তো ওর কাছে। দেখো, শোরুমের কাগজ নিয়ে থানায় যেও, গাড়ি দিয়ে দেবো। আপনারা একটু আরে বুঝতেছেন স্যার। না। ভালো হবে না কিন্তু স্যার। আরে স্যার, আরে দাঁড়ান না স্যার, কাজটা আপনি ভালো করলেন না। আমগো বড় ভাই নিয়ে থানায় যাচ্ছি, তারপরে দেখুন আপনারা কি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, চল চল, আপনারা কি করতে পারেন দেখুন। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে নি। স্যার, জানোস, আমার দিহান না অনেক সুন্দর একটা বাইক কিনছে এই এলাকায়, আমার দিহানের মতো আর একটাও বাইক নাই। ইস, বললে একটা ডাহা পড়া মিথ্যা কথা। দেখ, ওই দিহান একটা ছোট লোক, গরিব, ও কি করে হুট করে একটা দামি বাইক কিনবো বলতো? আরে আরে, বুঝতে পারতেছিস না, আমাদের সামনে ভাব নিতেছে ও আর কি, বুঝছ না, ডায়লগ ছাড়ে। দেখ, ভাব নেওয়ার কোনো কিছু নেই, আর তাছাড়া তোরা ভুলে যাস না, দিহান আমার বয়ফ্রেন্ড। তোরা মুখ সামলায় কথা বলিস। আর কি বললি, দিহান ছোট লোক? এটা তোদের ভুল ধারণা। দিহানরা অনেক বড় লোক, কিন্তু দিহানের বাবা মার একমাত্র ছেলে, এর জন্য তারা ভয় পায় যদি দিহানের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা দুর্ঘটনা হয়ে যায়। দেখতেছস না চারিদিকে কত বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে। আর তাছাড়া দিহানের তো বাইক চালানোর বয়সই হয় নাই, ওর কি ড্রাইভিং লাইসেন্স করার বয়স হয়েছে? এর জন্যই তো ওর বাবা মা ওরে বাইক কিনে দিতেছিল না। আর আজকে আমি শুধুমাত্র ওরে বলছি দেখা ও বাইক কিনতে গেছে, না হলে আজকে ও বাইক কিনতো না, বুঝতে পারছো? এই একটু বন্ধ করতো তোর কথাবার্তা, আমার আর ভালো লাগতেছে না, মনে হয় আমার কানটা পইতে যাবো। এই এত মিথ্যা কথা বলতে পারিস তুই? বাহ 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 বাহ। আরে বুঝছ না, নতুন নতুন প্রেমে পড়লে মানুষ বয়ফ্রেন্ডের নামে এসব শাখায় গাইতেই থাকে। মনে কর বয়ফ্রেন্ড পরে কি হয়, রাস্তার টোকায় বলে আমার বয়ফ্রেন্ডের 7 তলা 10 তলা ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকার মালিক। পরে যায় দেখি কিছুই নাই, ভাঙা বাড়িও নাই। এই তোরা না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলতেছো, তোদের আমার কথা বিশ্বাস হইতেছে না তাই না? না না, ঠিক আছে, তাহলে তোরা বাইকটা নিজের চোখে দেখিস, তারপরে বিশ্বাস করি যে দিহান বাইক কিনছে। চল আমার সাথে। কি বলে রে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চল ভালো করে আনতে পারে। এটা কোনো কথা? কি বলবো বুঝতেছি না এই কিছু। দিহান, কি ব্যাপার, তোমার বাইক কোথায়? তুমি ছাইটা হেঁটে আসতেছো কেন? আরে বাইক তো কিনছি, কিন্তু আসার সময় ট্রাফিক পুলিশ ধরে বাইক নিয়ে গেছে থানায়। কি রে, ধান্দাবাজি করার জায়গা পাস না তাই না? বলছিলাম না ও কোনো বাইকটাই কিনতে পারবো না, ছোট লোক তো তাই। আরে বললো না যে কিনছিল, আমার তো মনে হয় কিনেই নাই, শুধু শুধু ও চাপা আরে আরে না, হ, আমি বাইক কিনছি। ওই কিরে, বাইক কিনছি না রে আমি। আরে হ, দিহান আমার সামনে 3.5 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, আর ওই বাইক পুলিশে নিয়ে চলে গেল গা। থাক আরাফাত, তোমার আর আমাদের মাঝখানে না গলে চলবো না। কি হয়েছে না হয়েছে আমি সবকিছু বুঝতে পারছি। সিধি আছি, আমি তোমারে বললাম যে তুমি বাইক কিনে নিয়ে আসো, তুমিও বড় মুখ করে বললা যে আমি বাইক কিনে নিয়ে আসতেছি, আমি বাইক কিনে ফেলছি, আমি আসতেছি তোমার কাছে। হ্যাঁ। এখন তোমার বাইক কই গেল? চুপ থাকো তো, এমনিতে রাগ করতেছে, ভালো লাগতেছে না। আমার বন্ধু বান্ধব সবার সামনে আমি অপমানিত হইলাম। ওদের বয়ফ্রেন্ডের অনেক দামি দামি বাইক আছে, তোমার কি আছে? আমি ওদের বড় মুখ করে বলছি যে তুমি বাইক কিনে নিয়ে আসতেছো, এখন কোথায় তোমার বাইক? কিনা সারতে পারো নাই, ট্রাফিক পুলিশও ধইরা আটকে দিছে তাই না? আরে তুমি বোঝার চেষ্টা করো, আমি সত্যি বলতাছি। আর আমি বাইক কিনছি, পুলিশে ধরে নিয়ে গেছে, আর আমি কি করবো? স্নেহা, তুমি দিহানের শুধু শুধু ভুল বুঝতেছ। আমরা যার কাছ থেকে বাইক কিনছি
এই যে এটা তার নাম্বার। ও ভালো কথা, তার ফোন দে তো। এই গাড়ির কাগজ আনলি তো পুলিশের কাছে সারান যাবো। হ্যাঁ কি রে, নাম্বার তো বন্ধ। কি কস, নাম্বার বন্ধ? নাম্বারটা বন্ধ তাই না? এই নাম্বার না সারা জীবন বন্ধই থাকবো, কোনো দিন খুলবো না। আর স্নেহা, তোর একটা কথা বলি, তুই যত তাড়াতাড়ি সম্ভব এই বাট পার্সেলের লাইফ থেকে চলে আয়। তিহান, আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিশ্বাস করি। তুমি যদি বাইকটা নাই কিনা থাকতা, তাহলে তুমি আমার বলতা যে আমি কিছুদিন পরে কিনবো। কিন্তু এরকম ভাবে ওদের সামনে আমাকে ছোট না করলেও পারতা। তুমি শুধু এরকম ভাবে মিথ্যা কথা বলো নাই, আমার বিশ্বাসটাও ভাঙিয়ে দিছো। তোমার সাথে আমার রিলেশন রাখাটা আর একদমই সম্ভব না। আমি আজকেই ব্রেকআপ করতে চাই। আমি এখন কারোর সাথেই থাকতে চাই না, কারোর সাথেই না। মেয়েটার মনটা ভাঙিয়ে দিছো তাই না? আসলে তুই একটা বাটপার রে। ছি, চল চল। দোস্ত, সব দিক দিয়ে ধরা খাইলাম। বাইক কিনলাম 3.5 লাখ টাকা দিয়ে, ওইখানেও তো টাকাটা জলে গেল। বাইকের কোনো ডকুমেন্ট নাই, আমরা যে কিনছি এটার কোনো স্ট্যাম্পও করে দেয় নাই, আর বাইকের তো কোনো পেপারসই নাই। আর তারপরে আবার থানায় আটকে নিয়ে গেল, আর ও এখন আমার ব্রেকআপ করে চলে গেল। আবার বাড়িতে যে আমি কি জবাব দিব? শোন বন্ধু, হয়তো বা তোর এখন সময় খারাপ, কিন্তু তুই 2-3 দিন ওয়েট কর, তারপর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবো। আমার একটা বড় ভাই আছে, ওনার আমি বইলে থানা থেকে তোর বাইক আমি ছাড়াইতে পারবো। আর এই বাইকের কারণে তোর প্রেমিকের তো চিনতেই পারলি, কত সুন্দর করে নাটক করে তোর সাথে ব্রেকআপ করে দিল। হ্যাঁ, বাইকটা যখন আবার দেখবো না, দেখিস তোর এই প্রেমিকা সুর করে চলে আসবো যে দিহান আমি তো তোমাকে ভুল বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমার এখন কিছু ভালো লাগতেছে না, চল তো চল। চল। কি গো, তোমার পোলা আসলে বাইক কিনে নিয়ে? না, পোলা তো এখনো আসে নাই। আমি জানতাম তোমার পোলা বাইক কিনে নাই, মনে হয় টাকা পয়সা অন্য খাতে খাটাইছে। চুপ করো তো, উল্টা পাল্টা কথা বলবে না। আমার পোলা টাকা নিয়ে গেছে বাইক কেনার জন্য, বাইক কিনাও অবশ্যই। এই যা বাবা গেছে, কি রে ধ্যান, তুই বাইক কো? হ্যাঁ মা, ভুল করে লাগছে একটা। ভুল? তোমরা যে 3.5 লাখ টাকা দিলা না, ওইটাতে বাইক কিনছিলাম। ওই বাইকের আসলে পেপারস পাতি কোনো কিচ্ছু নাই। মালিকে কইছে 2-1 দিন পরে দিব, আর নাকি কোন বাসায় রেখে আইছে মনের বলে, এটা নিয়ে আসতে নাকি সময় লাগবো। এরপরে ফোন দিছে, আর ফোন ধরে না। রাস্তার থেকে পুলিশের গাড়ি যেটা থানায় নিয়ে গেছে গা। পুলিশে নিয়ে গেছে? হ্যাঁ। এই যে দেখছো, তোমার পোলা বলে বাইক কিনছে। কিনছে ঠিকই, এমন বাইক কিনছে কোনো কাগজপাতি নেই, পুলিশে নিব না, কি করবো? ভালো করছে। এই যে মুরব্বীদের কথা বাসেরই ফুলে কইছিলাম না, বাচ্চা ফুলানো আরে উপযুক্ত নাই বাইক কিনে দেওয়ার। হ্যাঁ, গাড়ি কিনতে গেলে বুলবো ক্যাশ টোকেন, আর ও যে ড্রাইভ করবো ওর একটা লাইসেন্স লাগে। এটা কি কিছু করছো তুমি? না, আমি কিছুই তো করে গাড়ি নাই। কেনার সময় স্ট্যাম্পও করি নাই। আচ্ছা, স্টাম্প নাই, গাড়ি থানায় নিয়ে গেছে গা। হ্যাঁ। তোমার নামে কোনো কেস কাছারি হয়েছে কি? না। কেসও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। সে বুড়া গালের জেলখানে যে পড়ে থাকা লাগতো। খাবার যে বাইক চুরির কেস জেল এই কাটানে যে চুরি করে আনছে, এটা লেগে দিল তো গুছতে উঠতা জেলখানে লাগতো। আব্বা চুপ করেন তো, যাওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ। আমার পোলাটা যে সইছিলাম ওদের ফিরে আইছে, না। এটাই আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি চুপ করো, যা হবার তা হয়েছে, তাই না? আজকে তোমার জন্য এরকম হয়েছে, তোমার জন্যই হয়েছে। আর 3.5 লাখ টাকা দিয়ে আমি একটা ব্যবসা করতে পারতাম, তা না সে বাইক কিনবো, পোলারে বাইক কিনে দিছে। আচ্ছা চুপ করো, রাগারাগি করলে উঠে আসবো না। তো থানায় আমার এক বন্ধু আছে, আমি ওর সাথে আলোচনা করে দেখি বাইকটা বাইক করে দেয় নাকি। আর বন্ধুগণ, এই আমার নাতির বয়সের পোলাহানদের বলতেছি, যারাই বাইক কিনেন বুলবো ক্যাশ টোকেন বা নিজের লাইসেন্স কইরা রোডে গাড়ি চালাবেন। হ্যাঁ, আপনারা যারা আছেন কম বয়সে, ওদের থেকে বাইক থেকে দূরে থাকবেন। আর বাইক কিনতে গেলে অবশ্যই সাথে করে গার্জিয়ান নিয়ে যাবেন, এবং কি সব কাগজপত্র বুঝে পেয়ে তারপরে বাইক নিয়ে আসবেন। ধন্যবাদ।